সিএবির দরজায় কড়া নাড়ছে আরও একটা বেঙ্গল টি-20 লিগ। যে বেঙ্গল টি-20 লিগ ঘিরে এই মুহূর্তে সিএবি কিন্তু একাধিক প্রশ্নের মুখে। বেঙ্গল প্রো টি-20 লিগের আয়োজক সংস্থা হিসেবে 2023 সালে সিএবির সঙ্গে গাঁটছড়া বাঁধে আরিভা স্পোর্টস। দুবছর বেঙ্গল প্রো টি-20 লিগ আয়োজন করে আরিভা স্পোর্টস। তৃতীয় বছরে এসেই তাল কাটে। আরিভা স্পোর্টস প্রাইভেট লিমিটেডের দাবি, প্রথম দুটো মরশুম মিলিয়ে 14 কোটি 80 লক্ষ টাকা উঠে আসে সিএবির কোষাগারে। বিভিন্ন হিসেব বহির্ভূত খরচের জেরে প্রায় 2.5 কোটি টাকা লোকসান হয় আরিভা স্পোর্টসের। তা সত্ত্বেও টুর্নামেন্টের তৃতীয় সংস্করণ আয়োজনে উদ্যোগী হয়েছিল এই স্পোর্টস ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা। আচমকা 11ই মার্চ বিজ্ঞপ্তি দিয়ে চুক্তি ভেঙে দেয় সিএবি। টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব দেওয়া হয় অন্য সংস্থাকে। সব মিলিয়ে 70 কোটি টাকা লোকসানের ক্ষতিপূরণ চেয়ে সিএবিকে নোটিশ ধরিয়েছে আরিভা স্পোর্টস প্রাইভেট লিমিটেড। যদিও আরিভার অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। আরিভার তরফ থেকে অনেক ভেন্ডার্স পেমেন্ট বাকি ছিল, কিছু জিএসটি পেমেন্ট, টিডিএস পেমেন্ট বাকি ছিল। সেগুলো আমরা বারবার ওয়ার্নিং ভার্বালি বলা হচ্ছিল, অফিসিয়াল লেটারও জানানো হয়েছে। সেটা অনেকদিন ধরে পেমেন্ট না করার ফলে দ্য কমিটি হ্যাজ ডিসাইডেড টু টার্মিনেট দ্য কন্ট্রাক্ট অ্যান্ড উই ব্রট জেএসডব্লিউ থ্রু এ লিগ্যাল প্রসেস। চুক্তি বহির্ভূতভাবে গত বছর সুনীতি চৌহানের উদ্বোধনী অনুষ্ঠান নিয়েও প্রশ্ন তুলেছে এই স্পোর্টস ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা। এখন দেখার বেঙ্গল টি-20 এই ভরা মরশুমে 70 কোটি টাকার এই মামলা এবং তার সঙ্গে এই লিগ দুটো একসঙ্গে কিভাবে সামলায় ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। ক্যামেরায় গোপালের সঙ্গে দেবাঞ্জন, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।